গরিব মানুষ মারা গেলে দেখবেন রাত্রেবেলা যদি মারা যায় তার পাশে বসে তার আত্মীয় স্বজনরা সারা রাত কোরআন শরীফ পড়ে। আর বেশিরভাগ ক্ষেত্রে বড়লোক মানুষ যদি মারা যায় হয়তো ফিরিদের ভিতরে ছুঁয়ে দিব, আর নয়তো হিমঘর কয় ঠিক আছে আইসিউর ভিতরে রেখে দিব। তার আত্মীয় স্বজন আছে ছেলেমেয়েরা তাকে দূরে তারা আসবো, তারপর কিন্তু কবর খুঁড়বো, তারপর মাটি দিব। আর একটা গরিব মানুষ যদি মারা যায় সারা রাত ঘরের ভিতরে থাকে আর তার চতুর্পাশে বসে কোরআন শরীফ পড়ে। আর তার খুব কাছের মানুষ যারা আছে তারা চোখ দিয়ে জোরে কান্না করতে না পারলেও অজরে মন থেকে কান্না করতেই থাকে। আর একটা বড়লোক মানুষ যদি মারা যায় তাহলে কান্না মানুষটা কিন্তু থাকে না। ওই যে ছেলেমেয়েরা থাকে দূর দেশে, বাবা মা এক দেশে ছেলেমেয়ে আরেক দেশে, কান্না করবো কেটা? কারণ তারা তো ওরকমভাবে কিন্তু আদর পায় নাই। বাবা মা এক দেশে আর ছেলে মেয়ে যে আরেক দেশে থাকে, তাহলে ছেলে মেয়ে বাবা মার আদর পাইবে কই, আর বাবা মা ছেলে মেয়ের আদর পাইবে কই? যার কারণে আদর যত কাছে থাকবো সম্পর্ক তত গভীর থাকবো, যত দূরে থাকবো সম্পর্ক তত কিন্তু দূরেই থাকে। যদিও হোক ছেলে মেয়ে হোক বাবা মা, ঠিক আছে, সবার বেলা কিন্তু নিয়ম এক সমান নয়। তো এই কারণে আমি বলি গরিব মানুষের শান্তি সব দিক দিয়েই আছে। দুনিয়া থাকতেও আছে, মাটির নিচে গেলেও আছে। যখন শেষ বিদায় দিব তখনও শান্তি। আর যখন দুনিয়া থাকবো তখন দেখবেন যারা গরিব মানুষ আছে, গরিব বাবা মা যারা আছে, তাদের কিন্তু ছেলেমেয়েরা যারা আছে তারা কিন্তু খুব আদর করে, খুব যত্ন করে, খুব সম্মান করে। আর বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে যারা বড়লোক বাবা মা আছে, বড়লোক সন্তান আছে, তারা তারা দেখবেন বাবা মা যখন বয়স্ক হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে ওই বাবা মার কী করে ধাক্কা দেয় নিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে। কী কারণে? ওই যে আরেক বিড়ির জি আনছে, ঠিক আছে আমি নেবো হ্যাম নেবো, তোমার মা হ্যান করে, তোমার বাবাই তাই করে, ঠিক আছে, অথচ একবার ভাবে না। ওই মুরব্বী মানুষটাই কিন্তু আঙ্গটে ফাইলে বড় করছে, আমরা কিন্তু আজকে প্রতিষ্ঠিত হয়েছি। ধন সম্পদ যা কিছু আছে তাকে ছিল তারা কইরা দিছে, আমরা এখন খাইতেছি, ঠিক আছে। একটা মানুষ বাবা মা ছাড়া প্রতিষ্ঠিত হইতে গেলে মান তার কাপড় থাকবে না, এটাই সত্য কথা। আপনি যদি বিশ্বাস না করেন, বাবা মার কোনো কিছু না নিয়ে আপনি নিজে নিজে প্রতিষ্ঠিত হয়ে দেখেন কত দিন লাগে। অথচ যার কারণে আপনারা প্রতিষ্ঠিত হন তাদেরকেই দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রে বাবা মার কী করে বৃদ্ধাশ্রমে নিয়ে দিয়ে আসে, বাবা মার অবহেলা করে, বাবা মার দেখার মতন কেউ থাকে না। ঘরের বইয়ের কথায় বাবা মার গাড় ধরে গর্তে বাক করে দেয়। এইরকম অহরহর আমাদের, বিশেষ করে আমাদের বাংলাদেশে কিছু কিছু শিক্ষিত মা বোনেগর কারণে, ঠিক আছে, এই সংসারের মধ্যে খালি ঝগড়াঝাটি লাগিয়েই থাকে, ঝগড়াঝাটি লাগিয়েই থাকে। দয়া করে আপনারা শিক্ষিত হন, ভালো কথা, আরও শিক্ষিত হন, মনটা একটু পরিষ্কার করেন। মনটার মধ্যে তো ময়লা, একবার কি ভাবেন না যেই বোনের এই কাজগুলাই করেন বা যেই বাইরে এই কাজগুলাই করেন আপনাকে বিবেকে নাড়া দেন একবারও? আমরাও তো এরকমই ছিলাম, আমরাও তো ছোটো ছিলাম, বড় হইলে তো আমরা যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখে একদিন কিন্তু আমরা বুড়া হইব। তা আমাদের প্রজন্ম যারা আছে, আমরা যা করে জন্ম দিছি, আমরা যে বিয়ে শাদী করবো, জন্ম দিব, আঙ্গতে যারা হইব তারা কিন্তু আঙ্গটা এরকমই করব। একটা কথা মনে রাখবেন, আপনি যেরকম করবেন, আপনার বাবা মার সাথে আপনি যেরকম ব্যবহার করবেন, আপনার সন্তান অধিকাংশ ক্ষেত্রে আপনার সাথে ঠিক সেম ব্যবহারটাই করব। অতএব সময় থাকতে আমরা সবাই ভালো হয়ে যাই, বাবা মারে সম্মান করি, বাবা মারে শ্রদ্ধা করি, বাবা মা